রাজপথে তো থাকার কথা ছিল না। আজকে আমার নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি। জুলাইয়ের 19 তারিখে আমার ছেলে আহত। আমার ছেলেরা হসপিটালে বারান্দায়ও রাখে নাই। কি আমার কি দোষ ছিল? আমার ছেলেকে আমি বৈষম্য ছাত্রদের সাথে পাঠাইছি, এটাই কি আমার অপরাধ ছিল? আমার ছেলে ছাত্রদের সাথে গেছে, এটাই কি তার অপরাধ ছিল? আমার ছেলে দেশের জন্য রক্ত দিছে, এটাই কি তার অপরাধ ছিল? আপনারা দেখেন আমার ছেলে কিভাবে আহত হয়েছিল। দেখেন লিগ্যাল বুলেট কিলা। দেখেন আমি ঘরে রাখতে পারি নাই। ডক্টর ইউনূস তো একজন বাবা, তারা তো সন্তান আছে। তা আমি যে একজন বিধবা মা, আমি যে ঘুরতেছি, স্যার কি দেখে না? আমার একটাই আবেদন, একটাই চাওয়া, একটাই পাওয়া, ডক্টর ইউনূস স্যার এখানে আসেন। আপনারা ওই পাশে থাকেন, ওই পাশে থেকে আমাদের বলেন যে আমি আপনার যে দাবি দাবাগুলো আমি মেনে নিছি, আমরা চলে যাব। স্যার আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ আপনাকে আমার ছেলেরা বসেছে, আপনাকে আমরা সিলেক্ট করছি। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার কথা থাকবে। আপনি যখন দেশের থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে ছিলেন, তখনই কিন্তু আমার ছেলেরা, আমার ভাইয়েরা সংসদে আপনার কথা তুলছে। আমরা কেন জানলাম, কীভাবে জানলাম? তারা বলছে ডক্টর ইউনূস স্যার। এই বিষয় তো জানি, কিন্তু আপনার অনেক কৃতিত্ব আছে, অনেকই আছে, কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে নাই। এখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছে, আপনি এইগুলা রাখেন, আমাদের দাবি দুবাগুলো রাখেন, ইনশাল্লাহ ভালো হবে। আমরা চাই আরও থাকেন, সমস্যা নেই। আমার কথা যে বিগুলো আছে বিচার করুক, ফেসিস্টদের বিচার হোক। এই বাংলার মাটিতে থেকে এখনো যারা আমাদের মামলা করছে, তারা এখনো পর্যন্ত ঘুরে, তাদের জন্য আমি ঘরের থেকে বের হইতে পারি না। বলেন তারা এখনো ঘরে, এই লোকগুলা এখনো পর্যন্ত আমাদের ঠেট দেয়। আজকে আমি হাজিরা দিয়ে আসছি কেন? আজকে আমার ছেলেদের নিয়ে আজকে হাজিরা দিয়ে আসছি। বলেন আমি কি ভুক্তভোগী? আজকে আমার ছেলের চাকরিটাও হয় নাই, রক্তের বিনিময়ে কিছু চাই নাই। আমি সারজিদ আলমের কাছে গেছি, হাসনাত আব্দুল্লাহর কাছে গেছি, সিকদর কাছে গেছি, তারা আমাকে জুলাই সেলে পাঠাইছে। জুলাই সেলের থেকে একজনের পর একজন সমন্বয়ক, সেই সমন্বয়ক, কিন্তু কোনো সমন্বয়কে আমার সমাধান দিতে পারে নাই। কেন বাবা? তোমরা তো এই রক্তের বিনিময়ে এই যে এক একজন বইছো, এক একজন প্রতিষ্ঠিত নিয়ে বইছো, তোমরা আজকে সমন্বয়ক হয়ে গেছো। তোমরা গুলি খাইছো না কিনা আমি জানি না, কিন্তু আমার সন্তান গুলি খাইছিল, আমার সন্তান ওর বডিতে গুলি লাগছে। তোমরা কি কোনো সমন্বয় খোঁজ নিছো যে নারায়ণগঞ্জের বাসীরা কি করতেছে, কারা কোন ভাবে আছে, কোন বিয়ে আছে, খেয়ে আছে না খেয়েছে, তোমরা কি কেয়ার করছো, দেখছো? আর আমি যে এই পর্যন্ত জুলাই ফাউন্ডেশনে আসছি, ওইখান থেকে কোনো একটা লোক পাঠানো হয় না যে এই মহিলা যে প্রতিনিয়ত আসতেছে। আপনারা যান জুলাই ফাউন্ডেশনে, প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন আমি আসছি। অলিতে গলিতে জুলাই ফাউন্ডেশনের প্রত্যেকটা লোক আমার চিনে। আপনারা যে জিজ্ঞেস করেন এই মহিলা যে এই মামলার বিষয়ে আসছেন, আপনারা কি কেউ লোক পাঠাইছেন? আদৌ পাঠায় নাই। এখনো আমার যে এইখানে থাকতে হয়, আজকে আমার ছোট বাচ্চা পড়ালেখা করে, তাকে তুই আমি এখন এই জায়গায়, ওইখান থেকে যদি মাইরাও ফেলে আমি জানবো না। তা আপনারা বলে আমি দেশের জন্য আমার ছেলে রক্ত দিয়ে কি পাইছে? সমাধানই তো পেলাম না। তারাও খবর থেকে দেখুক যে ডক্টর ইউনূস স্যার থাকা অবস্থায় প্রত্যেকের শাস্তি দিছে, প্রত্যেকে যে যেইভাবে যে যেরকমের অপরাধী তারা ওই রকমের শাস্তি দেওয়া হোক। আমার এটা আবেদন। আর আমার এই বিষয়টা নিয়ে যেন উনি ভাবে আওয়ামী লীগের দোষরদের মামলা দেওয়াতে তারা আমার পুনরায় একটা মামলা করে, এই মামলার কারণে আজকে আমি এখনো ভুগতেছি।